দেখতে পাচ্ছেন যে এখানে লাইটিং এর আলো চালিয়ে দিয়েছে রাস্তায়। আর চতুর্থী দেখুন এখানে মানুষের ভিড়, বাইক, স্কুটি, প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে মাঠের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। এই হাইড্রোলিক ক্রেনের মাধ্যম দিয়ে কিন্তু মা দুর্গার মুখমণ্ডলটিকে ঠিকঠাক করা হয়েছে। তবে মণ্ডপের ঠিক সামনেটা, তার সামনেটা দেখুন প্রচুর দর্শনার্থীর ভিড় সমাগম হয়েছে। প্রচুর ফুচকার দোকান বসেছে, নেই করে তিনটে দোকান বসেছে। আর দোকানে ভিড় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। মেলার এখন মূল আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা লাইট শো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর লাইটিং এর আলো ইতিমধ্যে চালিয়ে দিয়েছে রাস্তায়। আর চতুর্থী দেখুন এখানে মানুষের ভিড়, বাইক, স্কুটি, প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে মাঠের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। ঢুকতে দিচ্ছে, গাড়ি ঢুকতে দিচ্ছে, কিন্তু কাল থেকে আর দেবে না। তবে দেখতে পাচ্ছেন যে ঘুগনির দোকান, আইসক্রিমের দোকান ইতিমধ্যে মেলায় নাগরদোলা লাইট আলো জ্বলে গেছে। প্রচুর গাড়ি সারিতে দাঁড়িয়েছে রাস্তার দুধার দিয়ে। আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা করে যে দোকানপাটগুলো বসাবে তার কিন্তু এরিয়া করে ডিভাইড করে দেওয়া হয়েছে। আমি ওই দিক দিয়ে যাবো না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। এই দিকটা করে নেমে যাবো এখন, আর নেমে এই দিক দিয়েই চলে যাবো। তবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে দুর্গা প্রতিমার মুখমণ্ডলটিকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীর ঢল কিন্তু ইতিমধ্যে মাঠের প্রাঙ্গণে উপচে পড়েছে। এই কামালপুর অভিযান সংঘের মাঠে, যেখানটা করে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডের একদম পাশেটা করে কিন্তু প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। আর ভিড়টা জাস্ট দেখুন, আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেল সব কিছু। তবে আমি কিন্তু আপনাদেরকে মেলাটা আজকে সন্ধ্যায় খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে চারিদিকে দর্শনার্থী, কতটাই না আনন্দের একটা বিষয় আজ কামালপুর গ্রামবাসীর কাছে। তবে সেই সঙ্গে এই আবেগ আর ধরে রাখা যাচ্ছে না, উচ্ছ্বাসে আমিও চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। ঠাকুমা কোথা থেকে এসছো? নাটাবেড়ে? অত দূর থেকে টোটো করে আসলে এখন? আপনারা কোথা থেকে এসছেন? নাটাবেড়ে থেকে। দেখুন প্রচুর দর্শনার্থী কিন্তু অনেক দূর থেকে, গাঙ্গাপুর থেকে অনেকটা ভেতরে নাটাবেড়ে। আর এদিকটা করে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। দেখি কথা বলতে পারি নাকি। আন্টি আপনারা কোথা থেকে এসছেন? আপনার এখানকারই লোক? আচ্ছা, দত্তপুলিয়া, এই তো কাছেই বাড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে। কতটা আনন্দদায়ক লাগছে এই মুহূর্তটা, এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই সদ্য তো ঠাকুরের মুখমণ্ডলকে তোলা হলো, দেখেছেন? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ কিন্তু ধরে রাখতে পারছে না। রাধে রাধে বিমান, আজ চলে আসলাম কামালপুর অভিযান সঙ্গে। ইতিমধ্যে মাঠের একদম মাঝখানটা করে রয়েছি, আর দেখা হতে চলেছি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মুখমণ্ডল যেটিকে তোলা বাকি ছিল সেটি এখন তুলে দিয়েছে। আর সেটাকে বেশ সুন্দরভাবে আমি রাতের দৃশ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। এক নজরে দেখিয়ে দেবো যে কেমন লাগছে ইতিমধ্যে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবং তার ছেলে মেয়ে সহ যে অসুর রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় অসুর রেকর্ড করা। এখন পুজো হতে চলেছে এবছর, সেই পুজোটাকে আমি এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে। সো কাছে যাবো আর খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। এই হাইড্রোলিক ক্রেনের মাধ্যম দিয়ে কিন্তু মা দুর্গার মুখমণ্ডলটিকে ঠিকঠাক করা হয়েছে। তবে ওখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। আর আপনারা যারা বলছিলেন যে গলা দেখা যাচ্ছে না, আপনারা একটু ভালো করে দেখুন তো গলাটা কতটা রয়েছে। অনেকটাই কিন্তু গলার পোর্শনটা রয়েছে। আপনারা যারা বলছিলেন যে গলা বোঝা যাচ্ছে না, তাদের জন্য দেখিয়ে দিলাম। তবে এই যে দেখতে পাচ্ছেন যে কানের পাশাগুলো ছিল, সেগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে লাগানো হয়েছে। তবে আজ এখানে আসার পর জানতে পারলাম যে আজ উদ্বোধন নয়, উদ্বোধনটা হবে আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ শুক্রবার দিন। তবে হ্যাঁ, হোক, অসুবিধা নেই, খুব ধীরে সুস্থেই করুক, সেফটি প্রিকশনটা সবার আগে। তাই বাহকগুলো আমি জানতাম যে সম্পূর্ণ হয়নি, তা ওগুলো ফিনিশিং টাচ দিতে দিতে কালকে সন্ধ্যা হয়ে যাবে। কয়েকটা ঘন্টা বাকি, তারপরে উদ্বোধন হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাছে থেকেই দেখাবো কার্তি ঠাকুরের পোর্শনের যে ভাঁজগুলো বা কারুকার্য, সেগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে তার পাশ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর মা সরস্বতীকেও সেটাই করা হবে। তবে এখনও শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচ কিন্তু ইতিমধ্যে চলছে। দেখতে পাচ্ছেন যে রঙের কাজ, সেটা কিন্তু স্প্রে মেশিনের মাধ্যম দিয়ে করা হচ্ছে তোড়জোড়ভাবে। আরও দেখাবো কাছে থেকে যে ওয়েল্ডিংয়ের কাজগুলো, সেগুলো খুব সুন্দরভাবে করা হচ্ছে ইতিমধ্যেই। তো আমি যেটা দেখেছিলাম যে গণেশ ঠাকুরের কিন্তু হাতের পোর্শনের কাজটা এখনো বাকি রয়েছে, তার ধুতির পোর্শনের কিছু কারুকার্য বাকি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মা লক্ষ্মী তার শাড়ির আঁচল বা তার যে কুচি, সেগুলোর কিন্তু পোর্শন যে দেখতে পাচ্ছেন এই সাইডগুলো দিয়ে বেশ সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আর এখনও তাদের পোশাকের যে অংশগুলো ঠিক এই জায়গাটা করে রাখা হয়েছে, আরও এই দিকটা করে রাখা হয়েছে।
আর মণ্ডপের ঠিক সামনেটা করে যেখানটায় ঠাকুর একদম দাঁড় করানো হয়েছে তার সামনেটা দেখুন প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু এখানে সমাগম হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তাও যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী কিন্তু একে একে মাঠের মধ্যেটা করে মাঠের বাইরেটা করে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের ওই পাশ দিয়ে আসছেন একে একে। এবার আমি আপনাদের দেখাতে চলেছি যে মেলায় ঠিক কী কী রাইডস রয়েছে। সন্ধ্যার আলোতে যেমনটা দেখানোর কথা ছিল যে এখানটা রয়েছে জাম্পিং। মেলায় প্রথম দিনটা করে দেখতে পাচ্ছেন যে এই জাম্পিং জাপাংয়ে কত বাচ্চা দেখতে পাচ্ছেন এখানটায় ইতিমধ্যে খেলা করছে। দেখুন কতটাই না মজা করছে তারা। তারপরে এখানে রয়েছে কার রাইডিং, এখানে রয়েছে নাগরদোল্লা। এরপরে আমরা এগিয়ে যাব ব্রেক ডান্সের দিকে। এখানে নাগরদোলার প্রাইস দেখতে পাচ্ছি 50 টাকা করে রয়েছে। এছাড়াও ব্রেক ডান্সে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি 50 টাকা করে পার পার্সন রাখা হয়েছে। দেখছেন সপরিবারে মানুষরা এসেছেন আর তাদের পরিজনদের সাথে কিন্তু মেলা উপভোগ করছে। ড্রাগনের টিকিটের প্রাইস রয়েছে 50 টাকা পার পার্সন। আর এই দিকটা করে দেখতে পাচ্ছি মটকা চা রয়েছে, তার পাশে আরও একটি সেম জাম্পিং রয়েছে বাচ্চাদের। আর এখানটা করে রয়েছে ছোট্ট টয় ট্রেন, যেখানটায় করে দেখতে পাচ্ছি যে জাগ্গু রয়েছে সবার প্রথমে, রয়েছে চুটকি, রয়েছে ছোটা ভীম এই রাইডসে। তো আপনারা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসলে এখানে কিন্তু প্রচুর রাইডস পেয়ে যাবেন। দাদা এই রাইডসের প্রাইস কত আছে? 50 টাকা রাইডের প্রাইস রয়েছে পার পার্সনে। মেলার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে সন্ধ্যাবেলায়। রয়েছে মোমোর দোকান, মোমোর প্রাইস কত করে রয়েছে শুনে নেবো। দাদা মোমোর প্রাইস কত করে রয়েছে? 50 টাকা করে। আচ্ছা এখানে সাইরেন বাজছে, ট্রেন ছেড়ে দেবে তার গন্তব্যে যাওয়ার জন্য। মেলায় প্রথম দিনে কিন্তু চতুর্থ দিন সন্ধ্যায় প্রচুর দর্শনার্থীর ভিড় ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখানে চা রয়েছে স্ন্যাক্স আইটেমস, এখানটায় রয়েছে মকটেল কাউন্টার, দোকানপাট বসে রয়েছে রোলের দোকান, রয়েছে প্রচুর গেমস আইটেমের দোকান, প্রচুর গেম খেলার যে আইটেমগুলো রয়েছে সেগুলো রয়েছে বড়দের জন্য। মেলার দিনে আপনারা আসলে এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। এছাড়াও রয়েছে পাঁপড়ের দোকান, মোমোর দোকান। আচ্ছা এখনও দোকানপাট বসছে দেখতে পাচ্ছেন। রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, বড়দের হ্যান্ডি ব্যাগ এবং প্রচুর শুজ ব্যাগসের দোকানও রয়েছে কিন্তু মেলায় প্রচুর। আর সেই সঙ্গটা করে দেখতে পাচ্ছি এখানটায় লেডিস অর্নামেন্টস রয়েছে। আর এদিকে দোকানগুলো এখন ওপেন হয়নি। রয়েছে ফুচকার স্টল, এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি এইখানটা করে প্রচুর ফুচকার দোকান বসেছে, নেই করে তিনটে দোকান বসেছে। আর দোকানে ভিড় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পুজোয় ঠাকুর দেখতে এসে চতুর্থ দিন আর সেই সন্ধ্যায় দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু ফুচকার দোকানেও প্রচুর রয়েছে ঘুগনির দোকান, এছাড়াও বিভিন্ন খেলনা আইটেম রয়েছে। আইসক্রিমের 4টে স্টল দেখতে পাচ্ছেন। মেলায় কিন্তু বেশিরভাগ দোকানপাট দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিমের স্টল রয়েছে। তবে এখানে আমুলের আইসক্রিমের দামগুলো বেশি, বাকি আইসক্রিমগুলো যেমন নর্মাল দাম হয় সেরকমই। তবে যে বুঝতেই পারছেন কারণ মেলায় দোকান দিয়েছে আর এটা তো থাকবেই, একটু মানিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আর এখান থেকে দুটো আইসক্রিম খাবো এখন। দেখতে পাচ্ছি যে এখানে যে লাইটে পর্দা দেওয়া ছিল সেই লাইটের পর্দা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আশা করাই যায় যে এখনই লাইট শো চালু হতে চলেছে আর কিছু সময়ের মধ্যে, তা বোঝাই যাচ্ছে। আর দর্শনার্থীর ভিড় কিন্তু এখনও মাঠের এই ব্যারিকেডের এপাশটা করে রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে ইতিমধ্যে মাঠের এই ব্যারিকেডের মধ্যে। যেমনটা করে বলেছিলাম যে এইখান দিয়ে করে আরও একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, আর ঠিক তেমনটাই দেখা যাচ্ছে ইতিমধ্যে। বলেছিলাম চারিদিকে লাইট অফ করে দিয়ে এখন কিন্তু লেজার শো চলবে আর তারই প্রস্তুতি চলছে ইতিমধ্যে তোড়জোড়। ফাইনালি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর লাইট চালিয়ে দেওয়া হয়েছে। তো সবে লাইট টেস্টের মাধ্যম দিয়ে শুরু হলো এই ঠাকুরের লেজার লাইটের শো। সো ইতিমধ্যে দেখতে চলেছেন সেই লেজার লাইট শো। প্রকাশ করেছে আমাদের দুর্গা মায়ের মানে মূর্তির দিকে প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে।
কতটাই না অপরূপ লাগছে ইতিমধ্যে। গাইস অসাধারণ বন্ধুরা, দেখো প্রথমে কিন্তু একটা হোয়াইট কালারের লাইট দেওয়া হলো, এখন লেজার কালারের লাইট দেওয়া হয়েছে। এখন কিন্তু আমাদের উৎসাহে কিন্তু লাইট মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। যাই হোক, অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো ভাষায় প্রকাশ করা না, মনের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হলো। সত্যি চোখ ধাঁধানো এক লাইট শো, যা ইতিমধ্যে কামালপুর গ্রামবাসীর কাছে খুবই আবেগের ছিল। আর এই লাইটের মাধ্যম দিয়ে যে শোটাকে আরও অসাধারণ অতুলনীয় করে তুললো এই সন্ধ্যাটিকে। আজ চতুর্থীর এই যে রাত্রিটা দেখতে পাচ্ছ, রানাঘাট কামারপুরের বিশ্বের বড় দুর্গা যেন একটা অন্য সুন্দর লাইট। আপনারা ইতিমধ্যে দেখছেন যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এবছরের থিম কামালপুর অভিযান সঙ্গে ৫৫তম বর্ষে, যার চতুর্থীর সন্ধ্যায় যে লাইট শো তা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। আর প্রচুর দর্শনার্থী সেই লাইট শো দেখতেই কিন্তু একে একে পুজো মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর অতুলনীয় এক লাইট শোর মাধ্যম দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, এই সন্ধ্যাটিকে আলোকময় করে তোলা হয়েছে। আর দর্শনার্থীর কাছে কামালপুর পুজো মণ্ডপ যে অভিযান সংঘ এত সুন্দর একটা রিপ্রেজেন্ট করলো, তা সত্যি তাদেরকে হ্যান্ডস আপ জানানো উচিত। আর আমার পক্ষ থেকে, অর্থাৎ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কামালপুরবাসীর এই অভিযান সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে দুর্গা পুজোর সময় বাঙালির এই আবেগকে আরও সুন্দর উৎসাহিত করে দেওয়ার জন্য। মেলার এখন মূল আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে লাইট শো সেটি, আর তা দেখছেন আপনারা কতটা আনন্দদায়ক ইতিমধ্যে, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই উৎফুল্লিত আমি আপনাদেরকে দেখাতে পেরেও, ইভেন নিজে এইটা স্বচক্ষে দর্শন করে। আর এটাই বলবো যে আপনারা এই লাইভ শো দেখতে চলে আসুন পঞ্চমীর সন্ধ্যায়। পঞ্চমীর দিন উদ্বোধন হয়ে যাচ্ছে এই পুজো মণ্ডপ। আবার আসবে আর একটি ছোট্ট আপডেট নিয়ে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। রাস্তা থেকে মেলার পরিবেশ, সেই সঙ্গে মা দুর্গাকে ঠিক এখন এরকমটা লাগছে। দেখতে পাচ্ছেন যে লাইট ঘুরিয়ে কিন্তু এখন মেলার ওই দিকটা করে দেওয়া হয়েছে। তবে বেশ ভালো লাগলো এই সন্ধ্যাটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে।